কখনো কখনো হেরে গিয়েও জেতা যায়, যেখান থেকে সবাই ফিরে যায় কিন্তু সেখান থেকে একজন যোদ্ধা তার নতুন পথযাত্রা শুরু করে। হ্যাঁ, গতকাল ম্যাচে শেফিল্ড ইউনাইটেড পরাজিত হয়েছে ঠিকই। অনেকে বলেছে এটাই হামজার শেষ, হামজাকে হয়তো আর বোধহয় প্রিমিয়ার লিগে দেখা যাবে না। কিন্তু আকাশপানে তাকিয়ে কেউ একজন বলেছিল এটা তো কেবল শুরু। হামজা চৌধুরী একটি নাম, একটি প্রতীক, ধৈর্য, আত্মবিশ্বাস আর পরিশ্রম যার প্রধান অস্ত্র। হামজা চৌধুরীর এই পরিশ্রমের ফলে হয়তো তাকে পরের মৌসুমে প্রিমিয়ার লিগের টিকিট নিয়ে দিতে পারে। গতকাল শেফিল্ড ইউনাইটেড সান্ডারল্যান্ডের কাছে পরাজিত হবার পর এখনও হামজা চৌধুরী যেভাবে প্রিমিয়ার লিগে খেলবেন তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে হামজাদের 2-1 গোলে হারিয়ে 8 মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠেছে সান্ডারল্যান্ড। এর আগে লিডস ইউনাইটেড ও বার্নলি 24 দলের লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে সরাসরি উঠে যায় প্রিমিয়ার লিগে। প্লে অফ ফাইনালে 1-0 গোলে এগিয়ে ছিল 75 মিনিট পর্যন্ত। 36 মিনিটে হ্যারিসন বারোজের করা গোলটি ভিআর বাতিল না করলে অবশ্য 2-0 গোলে এগিয়ে যেত বেলেটরা। 76 মিনিটে এলিজা মাইন্দার গোলে সমতা আনে সান্ডারল্যান্ড। যোগ করার সময়ের 5ম মিনিটে ব্ল্যাক ক্যাটদের প্রিমিয়ার লিগে ওঠানো গোলটি এনে দেন টম ওয়াটসন। লিগ পর্বটা শেফিল্ড ইউনাইটেডের চেয়ে পেছনে থেকে শেষ করেছিল সান্ডারল্যান্ড, অথচ শেষ পর্যন্ত এই সান্ডারল্যান্ডই সরাসরি কোয়ালিফাই করলো ইংলিশ প্রিমিয়ার লিগে। এই ম্যাচ হারের পরই অবশ্য হামজা চৌধুরীর স্বপ্নভঙ্গ হয়েছে। প্রিমিয়ার লিগে আর খেলা সম্ভব হচ্ছে না হামজার। তবে আশার আলো এখনো টিকে রয়েছে হামজার সামনে। আগামী জুনের ট্রান্সফার উইন্ডোতে যদি হামজাকে প্রিমিয়ার লিগের কোনো দল কিনে নেয় তাহলে হামজা এবং হামজা ভক্তদের স্বপ্ন হবে পূরণ। হামজার চলতি সিজনের পারফরমেন্স বিচার করলে যে কোনো দলই কিনে নিতে চাইবে হামজাকে। হামজা চৌধুরী শুধু একজন মিডফিল্ডার নয়, সে যেন ডিফেন্স আর মিডফিল্ডের মাঝখানে এক আত্মবিশ্বাসী দেয়াল। হামজাকে কেনার জন্য আগামী জুনের ট্রান্সফার উইন্ডোতে একাধিক দল তারা চেষ্টা চালাতে পারে। তাদের মধ্যে 3টি ক্লাব যাদের এই মুহূর্তে হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়া দরকার। সেই ক্লাবগুলো হলো বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস ও এভারটন। ইংলিশ ক্লাব বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস ও এভারটন চায় আক্রমণ ভাগের পেছনে একটা আস্থা। 3টি দলই চায় এমন একজন ফুটবলারকে যে দলকে লড়ার সাহস এনে দেবে। হ্যাঁ, চাপ আছে, প্রত্যাশা আছে, কিন্তু হামজার আছে ধৈর্য, নিয়ত আর কঠোর পরিশ্রম। তার এই পরিশ্রম আর আত্মবিশ্বাসী তার মূল শক্তি। হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু আসলে সে এমন একজন ফুটবলার যে ডিফেন্স কিংবা মিডফিল্ড সব পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারেন। তার খেলার ভেতরে লুকিয়ে আছে ইউরোপের যে কোনো লিগে টিকে থাকার মানসিকতা, সাহস আর স্কিল। সে শুধু ইংলিশ ফুটবলের সম্পদ নয়, সে ইউরোপের জন্য প্রস্তুত। আর যদি ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ, ব্রাইটনের মতো দলগুলো তাকে দলে নেয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মূলত হামজার প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা থেকে বলা হচ্ছে যে আগামী সিজনে হামজাকে ইপিএল এ দেখা সম্ভব। তাকে যে কোনো সময় যে কোনো দলই কিনে নিতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় নেক্সট সিজনে কি হামজাকে প্রিমিয়ার লিগে দেখা সম্ভব, নাকি হামজা আবারও চ্যাম্পিয়নশিপ খেলবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।